আমাদের যত যত গান আছে গো এ বাংলা মাঝখানে, এক দলে গান হইয়া থাকে সব জানেন সুধীজনী। যত গান আছে, কলকাতা যাত্রা প্রচুর টাকা খরচ, কিন্তু এক দলে, দুটো দলে দুদিন হইল, পঞ্চরস এক দলে, কীর্তন এক দলে, জলসা লাগাইলে এক দলে, রামায়ণ লাগাইলে এক দলে, কবি কি হবে এক দলে? সব গান এক দলেই, আর কবি গান দু দলে। কেন? সব গান যদি এক দলে হয় কবি গান হবে না কেন? বলতে পারলে 50 টাকা বকশিস দেবো। কেন কবি গান এক দলে হয় না? একটা মেয়ে ছেলেকে ভাড়া করে আনতে হয়েছে, বলতে পারবেন কেউ? জানেন না? এর উত্তর আমি বলে দিচ্ছি। কবি গান আছে দলাদলি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে গালাগালি। যেখানে দলাদলি সেখানেই হবে গালাগালি, আর গালাগালি চরম পর্যায়ে গেলে লেগে যাবে ঠেলা ঠেলি, আর ঠেলা ঠেলি যখন আর একটুকু চরম পর্যায়ে যাবে তখন গড়াগড়ি দিতে পারে। এই যে মোদের কবি গান এক দলেতে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না। দল বায়না করলে শুধু গান হওয়া তো দায়, তার মাঝেতে বিষয়ে পালা কিছু একটা চাই। রামায়ণ মহাভারত গীতা ভাগবত কোরআনে পুরাণে, আধুনিকে যারে পৌরাণিকে যার সাহিত্য দর্শনে, সামাজিকেও ঐতিহাসিকেও কবির পালা পায়। বিষয় ছাড়া এই কবি গান সনামে চলে না কবি জেনে সুধীজনা, চলে না কবি জেনে সুধীজনা। ওই সনামে চলে না কবি জেনে সুধীজনা, সনামে চলে না কবি জেনে সুধীজনা। তাই কবি গানের নাম ভূমিকা করেল রচনা, কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। তাই কবি গানের নাম ভূমিকা করিলে রচনা, কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। এবার বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে। সনামে না কবি হবে, বিষয় পালা গাইতে হবে, সনামে না কবি হবে, বিষয় পালা গাইতে হবে। কমিটির নির্ধারিত পালা ছিল নারী পুরুষ কিংবা ধর্ম ধর্ম, কিন্তু এই জন আদালত পাল্টে দিয়েছে পালা। পালা দিলেন কোথায়? রামায়ণে। রাম অয়ন রামায়ণ, রামকে আশ্রয় করে যে গ্রন্থখানি লেখা হয়েছে সেই বইটার নাম হইল রামায়ণ। রয়ে রাগ যায়, বিরাগ যায়, অনুরাগ যায় দূরে, রাম নামের রাশি রাশি পাপ দূর করে। সেই রামায়ণকে, রামকে আশ্রয় করি একখানা গ্রন্থ রচনা করলেন বাল্মীকি মুনি, যে ছিলেন রত্নাকর দস্যু, যার কাজ ছিল মানুষ মারা, প্রত্যেক দিন মানুষ মারত। তবে আমাদের এ দেশেও রত্নাকরের অভাব নাই বাবা। মানুষ না মারলে ঘুম আসবে না, আগে মারবি তবে ঘুমোবে। সব ঘরে ঘরে রত্নাকর। ব্রহ্মা এসে বললে, আরে তুই যা পাপ করলি তোর পাপের ভাগ কেন নেবে? বলে, কেন? আমার মা আছে, বাবা আছে, বউ আছে। বলে, জেনে আয় তো, কে তোর পাপের ভাগ নেবে? জিজ্ঞাসা করলো, কেউ নিল না। বলে, ঠাকুর আমি পাপ থেকে মুক্তি পাবো কিসে? বলে, একমাত্র নাম। কানে নাম দিল, 60,000 বছর নাম জপ করে বাল্মীকি পোকাতে ঘিরে নিল। ফিরে এলো ব্রহ্মা, কুমণ্ডলের বাড়ি সিঞ্চন করে
পুনর্জীবিত করে বলল, যে নাম তুমি জপ করেছো 60,000 বৎসর, সেই নামের মহিমা তুমি লিপিবদ্ধ করো। কি নাম? রাম নাম। তমাশা নদীর তীরে চলছে, এক ক্রুঞ্চি মধুর সম্ভাষণে মর্ত এক ব্যাদ তলায় নল লাগাইছে, আর এরা মধুর মিলনে মর্ত, খেয়াল নাই। ব্যাদ নল তুলছে, আর এই যে বাল্মীকি পোকাতে ঘিরেছিল বলে এর নাম দিল বাল্মীকি। এ নদীর পাড়ে যেতে যেতে দর্শন করে এর ভেতরে শোকের জন্ম হলো, শোক, মায়া, দুঃখ। বলে, নিষাদ কি করছো? মা নিষাদ প্রতিষ্ঠাং শাশ্বত সমগম সমা দৌ কঞ্চ মৃথনি দেক মুদ্ধি কাম মোহিতম। তুমি মেরো না। শোক থেকে শ্লোকের জন্ম হলো, সেই দিনে তিনি রামায়ণ রচনা করতে শুরু করলেন। আর সেই রামায়ণে মুখ্য চরিত্র রাম আর রাবণ। আজ রাম রাবণে আলোচনা, আমাদের কোথায় হলো দেখা। রাম রাবণে আলোচনা, সপ্তকাণ্ড রামায়ণে। আজ লঙ্কা কাণ্ডে যায়, ও গো আমি হলাম রাবণ রাজা, আমার মতো কেহ নাই। ও গো বিশ্ব সবার পিতাই আমার নিকষা জননী, রাবণ রাজা হলাম লঙ্কার শোনন জ্ঞানী গুণী। আমার বাবার নাম বিশ্বশ্রবা মুনি, আমার মা হলো নিকষা। আমি লঙ্কাপুরে বসত করি, জলের মাঝখানে লবণ দরিয়ায় ঘেরা রয়েছে গো শোনন জ্ঞানী জনে। লঙ্কাপুরে করিবা রামচন্দ্র নামে এক পিতমাস আমার লঙ্কার সদর দ্বারে এলো। কি হলো? আরে উনকো প্রশ্ন করলে উত্তর এখন কি আসলে দিলে গিয়ে হবে? কয়ে হচ্ছে কল্পনা, বিয়ে হচ্ছে বিজ্ঞান। বলে কর বয়সীর অর্থ কি? ও একবার এলো, আবার একটা আসবে, আবার একটা আসবে, আবার একটা আসবে। ওই জন্য আমরা কারো উত্তর দিই না, একজনকে উত্তর দিলে সবাইকে দিতে হবে। কয়ে হচ্ছে কল্পনা, আর বিয়ে হচ্ছে বিজ্ঞান। কল্পনার বিজ্ঞান, তার নাম হইল কবি গান। হইল আমি ছিলাম কোথায়? আমি লঙ্কাপুরে বসে আছি, ওরে আপনারে ঘরে। এই যে দুটি বালক এলো আমার, ওই না সদর দ্বার। দুই রকমের দুটি বালক দেখিবারে পায়। নবদূর বাদল শাম, নতুন দুর্ব ঘাসের মতো রং দেখিলাম, আর একজনে কাঞ্চনের প্রায়। মদ্দা কথা কি দাঁড়ালো তাহলে? একটা কালো একটা ফসা, যেটা কালো সেটা রাম, ফসা যেটা লক্ষণে নাম। দুই ভাইয়েতে এলো, এরা কোন জাতের হলো মানুষ চেনা নাহি গেল। মাথায় মোদের 5টা জটা দেখিবারে পায়,
হাতে যাচ্ছে হিংসার অস্ত্র ও গো মহাশয়, গলদেশে পইতে ধলে দেখিবারে পাই, হিংসার অস্ত্র ধরে মর্গ দাঁড়ালো দরজায়। এটা দেখতে কেমন? একটা কালো একটা ফর্সা, মাথায় 5টা জটা, ত্যাগের পোশাক, গলায় পইতেই হাতে হিংসার অস্ত্র। তাহলে কি তোমরা? তোমরা কি ব্রাহ্মণ? তোমরা কি ক্ষত্রিয়? তোমরা কি ব্যাট? কোন জাতের হলো ছেলে বোঝা হলো দা? ত্যাগের বসন পড়ে কেন গো? হিংসার অস্ত্র নয়। ভিক্ষা করতে গেছে, বৈষ্ণব সেজেছে, বাবাজি সেজেছে, আর রিভলভার ভরিয়ে নিয়েছে। তা কি করে হয়? তাহলে তোমরা ত্যাগের বসন পড়েছ, ভোগ বাসনা ছেজে, তবে হিংসার অস্ত্র কেন ধরে যাই দাঁড়াইলে দুয়ারে? চিনতে নারী জিজ্ঞাসা করি, বলো বালক শুনি, কে তোমাদের পাঠাইল, কেন এসেছ জানি? প্রথম এইখানে কথা, রাম বলে ছেলেটি বলছে, ওগো রাজা, দিতে গেলাম আমরা সাজা, তোমারও গোঠাই, ত্রিভুবন জয়ী তুমি, সবাই প্রজা হয়, তুমি রাজা সবাই প্রজা, ত্রিভুবন জয় করে বসে আছো, দেখলাম তুমি গো লঙ্কার ভিতরে। আমরা এসেছিলাম পিতৃসত্য পালন করতে, 14-12 বছর বনে 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 14 বছর। ওর বিমাতা বচেছে রাম যাবে 14 বছরে বনে, ভরত বসবে অযোধ্যার সিংহাসনে, তাই পিতৃসত্য পালনে রাম এসেছে বনে। তা রামের হবে বনবাস, তা লক্ষণের হইল কেন? রামের হবে বনবাস, তা সীতার হইল কেন? সীতার যদি হইল তবে লক্ষণের হইল কেন? লক্ষণে বনবাস তো বলে নাই, বলেছিল রামের হবে বনবাস। এবার সীতা আসতে পারে রামের সঙ্গে, সীতা হলো রামের বউ, সতীর দেবতা পতি, জীবনের সার, পুজিতে এসেছি ভবে চরণ তাহার। সতীর দেবতা একমাত্র হলো পতি, সেই পতি সেবা করার জন্য এসে আসতে পারে সীতা। কিন্তু লক্ষণ আসবে কেন? লক্ষণ আসার তো কথা নয়। তবে সাবধান, প্রকৃত জ্ঞানী যারা, নারীকে ভাবেও তারা, প্রেমেরও তরঙ্গ ভরা নারী, এসে মায়ার সংসারে ওই নারীকে জড়িয়ে ধরে অন্তিমে লাভ করে আল্লাহ কিংবা হরি। প্রকৃত জ্ঞানী যারা, নারীকে ভাবেও তারা, প্রেমের তরঙ্গ ভরা নারী, এসে মায়ার সংসারেই ওই নারীকে জড়িয়ে ধরে অন্তিমে লাভ করে আল্লাহ কিংবা হরি। কাম অন্ধ পশু যারা, নারীর ভাবে তারা, ওগো তারা পশু যারা, নারীরে ভাবে তারা,
ভোগের সামগ্রী ভরা নারী এসে মায়ার সংসারে নারীরে আশ্রয় করে নষ্ট করে যেমন ভজন করি। কি হলো? না 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 ভালো ভালো ও পাড়ার ছেলে আমার, গ্রামের ছেলে আমার, একটা টাকা হারিয়ে গেলে 5 বার খুঁজতে যায় মানুষ। 50টা টাকা নির্দ্বিধায় গায়ে লাগিয়ে দিয়ে চলে গেল। ভালো লেগেছে, ভালোবেসেছে। আমি ভগবানের কাছে কাই মনোবাক্যে প্রার্থনা করি, হে ভগবান তুমি যেন ওর মনোবাসনা পূর্ণ করো। টাকা থাকলে সবাই দান করতে পারে না বাবা, সবাই দানি হইতে পারে না। অদাতা বংশ দোষণ, কর্ম দোষণ দারিদ্রতা, মাতৃদোষণ শিশু রুগ্ন, পিতৃদোষণ শিশু মূর্খতা। অদাতা হয় বংশের দোষে, উচ্চ বংশে জন্মগ্রহণ করলে তবেই দান করতে পারে, তাছাড়া টাকা থাকলেও সবাই দান করতে পারে না। তাহলে কাম অন্ধ পশু যারা, নারীকে ভাবেও তারা, ভোগের সামগ্রী ভরা নারী এসে মায়ার সংসারে ওই নারীকে আশ্রয় করে নষ্ট করে সুন্দর ভজনে পুরী। তাহলে রাম এলো সীতার তরে, সীতারামের জন্য ভাই, তবে লক্ষণ কেন এলো বনে বলো তো আমায়? তাহলে লক্ষণ কাইলে কেন? লক্ষণের তো বউ ছিল উর্মিলা, আনলে না বা কেন? লক্ষণেরও বউকে ঘরে রেখে এলিয়ে কেন? 14 বছর পরে যখন যাবে তোমরা ফিরে, আর চলে যাওয়া দিনগুলো কি দেবে তুমি ফিরে? হে রামচন্দ্র, 14 বছর পর যখন তোমরা ঘরে ফিরে যাবে, উর্মিলার 14 বছরের চলে যাওয়া ওই দিনগুলা কি তুমি ফিরিয়ে দিতে পারবে? পারবে? বিন্তচ্যুত গোলাপের নায়ে ধুলোয় পড়বে গড়াগড়ি। গোলাপ ফুল বৃক্ষের মধ্যে যতক্ষণ লেগে থাকে তার সৌন্দর্য ততক্ষণ, যখন ঝরে পড়ে যায় তার আর তেমন সৌন্দর্য থাকে না। তাই বিন্তচ্যুত গোলাপের নাই ওই উর্মিলা ঝরে পড়বে ভূমিতে। তুমি বলতে পারো ভগবান তার চলে যাওয়া দিনগুলাকে তুমি ফিরিয়ে দিতে পারবে? ওগো নারীর যৌবন জোয়ারে জল গেলে না ফিরবে আর, গেলে না ফিরিবে আর, গো গেলে না ফিরিবে রাম তুমি জানো না নারীর যৌবন জোয়ারে জল গেলে না ফিরবে আর, গো গেলে না ফিরিবে আমি জীবনে বাঁচিলে বধুরে পাইব, জীবনে বাঁচিলে বধুরে পাইব, জীবনে বাঁচিলে বধুরে পাইব, যৌবন মিলানো ভাই আমি জীবনে বাঁচিলে বধুরে পাইব, যৌবন মিলানো ভাই গো। ক্যামেরা আছে ওদিকে যাও। যৌবনে আগে বার গেলে আর আসে না, একবার গেলে
আর আসে না যৌবনে একবার গেলে আর আসে না একবার গেলে আর আসে না ওরে নারীর যৌবন জোয়ারের জল একবার গেলে আর আসে না নারীর যৌবন জোয়ারে একবার গেলে আর আসে না হে রামচন্দ্র তুমি উর্মিলাকে আনলে না ঘরে রেখে এলে 14 বছর পর যখন ফিরে যাবে তার চলে যাওয়া দিনগুলাকে তুমি ফিরিয়ে দিতে পারবে পারবে না এবারে এসে আমায় জিজ্ঞাসা করিল বড় রাবণ বড় শুনি তোমার এ দরজাতে যা লেখা আছে জানি অশ্বে ভাজা লেখা আছে আমার এ দরজায় রামচন্দ্র এসে আমায় জিজ্ঞাসা করয় অশ্ব ইভ অজা অশ্ব মানে ঘোড়া ইভ মানে হাতি অজা মানে ছাগল এই তিনটে নাম লেখা কেন আমার সদরে দরজায় রামচন্দ্র গো দেখেছে নয়নে অশ্ব কি বেগবান ইভ হাতি কি ধৈর্যবান হাতিকে যতই গাল দেন যতই ঢিল মারুন যতই খুঁচে দেন ও রাস্তায় গদাম 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 করে চলে যাবে তাহলে ঘোড়া হইল বেগবান হাতি হইল ধৈর্যবান আর পাঁটা হইল বীর্যবান একটা ছাগলের পাঁটা যে কত বীর্য আছে কত যে নষ্ট করে এর কোনো হিসাব নাই তাহলে আমার এই দূর দিয়ে ঢুকতে হলে এই তিনটে গুণ থাকতে হবে বেগবান ধৈর্যবান আর বীর্যবান যে হইতে পারবে সেজনাই লঙ্কায় যেতে পারবে লঙ্কায় যেতে পারবে ওরে এমন হয়ে আসতে হবে সেজন্য লঙ্কায় যেতে পারবে আমি সেই জন্য লিখে রেখেছি অশ্বে ভাজা তাহলে বেগবান ধৈর্যবান বীর্যবান না হলে লঙ্কাতে আসা যাবে না আমার তাই তো লেখা হয়েছে এবার 2 নম্বর প্রশ্ন আমায় রামচন্দ্র করে বলে নারী হরণের কত ধারা সাজা দাও বলো আমারে তুমি যদি প্রমাণ করতে পারো নারী হরণ কারীকে প্রমাণ ছাড়া তো সাজা দেওয়া যাবে না কে করেছে নারী হরণ যদি প্রমাণ পাই তার মাথাখানা মাটিতে গেঁদে দিয়ে কুকুরে খাওয়াবো ভাই তার সর্বদেহ পাকলা কুকুর করিবে ভক্ষণ টা ধারা আছে 306 ধারা মৃত্যুদণ্ড তার দিব গো তখন আগে তুমি প্রমাণ করো ওগো রাম শুনি কে করেছে নারী হরণ আগে বলো তুমি তুমি যদি প্রমাণ করতে পারো আমি তার অবশ্যই সাজা দেব এবার 3 নম্বরের জিজ্ঞাসাটা বলে লঙ্কা নাম কেন হলো বলে ল মানে যে আইন বটে এটা আদালতে হলো এই লঙ্কা হলো বিচারালয় আদালত যেন ত্রিভুবন শাসন করি লঙ্কায় বসে শোনো ল শব্দে হলো আইন হুঙ্কার শব্দে বিচার হয় তাই লঙ্কা হলো বিচারালয় তোমার কাছে 4 নম্বরের জিজ্ঞাসাটা আমি শুনিবারে পাই বলছে এই লঙ্কাটা কার তোমার বাবার
না তুমি কারো কাছে জোর করে কেড়ে নিয়েছো? আমি জোর করে কারো কাছে রাজ্য কারি নাই। এই রাজ্য ছিল কুবের, কুবেরের ছেলে ধন কুবের। এই লঙ্কার রাজা ছিল। আমি বললাম আমায় যদি কেউ দায়িত্ব দাও ভালো। আপনারা শুনে থাকবেন, প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট হয়, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত। নেতা নেতারা যখন আসে বলে এই করে দেবো, যদি আমাকে ভোট দেন ওই করে দেবো, আমাকে ভোট দেন, আমাকে যদি ভোট দেন এই করে দেবো। করে কি করে তো না সেটা আমি বলতে পারছি না, তো বললে করিয়ে দেব। আমি সেদিনে গিয়ে লঙ্কায় বললাম, ওগো লঙ্কাবাসী, তোমরা এতদিন তো ওই কুবেরের রাজ্যে বাস করলে, আমাকে যদি তোমরা তোমাদের রাজ্যটা একবার দায়িত্ব দাও, তাহলে কুবের যা দিয়েছে তার থেকে আমি অনেক বেশি দামি মাল তোমাদের দেবো। আমাকে প্রশ্ন করলো লঙ্কাবাসী, তুমি কি দেবে? আমি দেবো অন্ন, আমি দেবো বস্ত্র, আমি দেবো শিক্ষা, আমি দেবো চিকিৎসা, আমি দেবো বাসস্থান। এই 5টা মৌলিক অধিকার মানুষের জীবনে জীবনে এই মৌলিক অধিকারের জন্য সৃষ্টির প্রারম্ভে থেকে অদ্যাবধি চলছে লড়াই, চলছে, চলবে, চলছে। অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, বাসস্থান চাই, চিকিৎসা চাই। খানিকটা হয়েছে, কিছু ঘর হয়েছে, কিছু ভাতেরও ব্যবস্থা হয়েছে, কিছু কাপড়ও দান করছে, কাপড় আনতে গিয়ে পায়ে চেপটিয়ে মানুষ কিছু মরিয়েও যেছে। সরকারি হাসপাতালে কিছু চিকিৎসারও ব্যবস্থা হয়েছে। তাহলে এটা মানুষের মৌলিক অধিকার, সৃষ্টির প্রারম্ভে থেকেই অদ্যাবধি এই মৌলিক অধিকারের জন্য লড়াই চলছে, চলছে, চলছে। অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, বাসস্থান চাই, আর চিকিৎসা চাই। এ 5টা পেয়ে যাবে ভাই, কোনো অভাব নাই, এটা তো পাবেই। তার উপরে কি দেব গো? তোমরা শোনো কথা কানে, আমি এক আসনে লক্ষ্মী নারায়ণ দেখাবো নয় ওরে। তোমরা যদি আমাকে রাজ্য ভার দাও, তাহলে এক আসনে এ 5টা তো দেবই, আর এক আসনে যুগলে লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। আমি লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব, লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। ওরে আমি লঙ্কা রাজ্য পাবো, লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। লঙ্কাবাসী বলল গো, আমাদের রাজা আজ থেকে রাবণ হলো, রাবণ হলো। আমার নাম রাবণ নয়, আমার রাবণটা হলো টাইটেল, অরিন্দম দশগ্রীব রাবণ। আজ থেকে হলাম রাজা, শোনো কথা কানে, কথা দিয়ে দিলাম আমি লঙ্কার মাঝখানে। তাইতে আমি লঙ্কা রাজা হয়ে গেলাম হায়। আমি কথা দিয়েছি এক আসনে ভগবান আমি দেখাবো নিশ্চয়। আমার নাকি 72,000 নারী, প্রত্যেক মানুষের দেহে আছে 72,000 নারী। এই 72,000 নারীর মধ্যে 36,000 প্রধান, এই 36,000 থেকে 16,000 প্রধান, এই 16,000 থেকে 3টে প্রধান, 3টে থেকে একটা প্রধান। আর তোমার বাবার কটা ছিল? 749টা। রামের বাবার বউ ছিল 749টা। তবু ছেলে হয় নাই। ছেলে হইল কি করে? এক বামুনের বেটাকে মারল। বামুনের বেটাকে যেমন মারল, রাজা দশরথ ভগবান পেল, রাজা দশরথ ভগবান পেল। কারো যদি ছেলে না হয়,
কেউ যদি ছেলে পেতে চাও তাহলে একটা বামুন মেরে দাও। বেশ, একটা বামুনের ছেলেকে মারলে অবশ্যই ছেলে পাবে। অন্ধমনির পুত্র সিন্ধু জল আনতে গিয়েছিল, আর দশরথ গিয়েছিল মৃগয়া করতে। ফাঁকা কলসি যখন জলে ডুবানো হয় তখন ভক 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 শব্দ ওঠে। এ মনে করে যে হরিণে জল খাইছে, সপ্তভেদী বান মেরে দিয়েছে, যেতে যেতে কলসি পূর্ণ হয়ে গিয়েছে, শব্দ বন্ধ হয়ে গিয়েছে, বান গিয়ে বুকে লেগেছে। ওই কলসিটার শব্দ বন্ধ হলে কি হবে? এটার কিন্তু বন্ধ হয় না, এটার কিন্তু বন্ধ হয় না। এটাও মাটি ওটাও মাটি, এতেও 24 ঘন্টায় চলছে সোহং 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 21,625 বার। ওরে ভগ ভগ করে উঠছে শব্দ, কেবল সাধক জানে, সাধকেই তো জানে শব্দ, আমার সাধকেই তো শোনে। খুঁজিতে খুঁজিতে রাজা ঘাটের ধারে গেল, বালক একটা পড়ে আছে, মরে নাই কো ভালো। রাজা গো, আমার বাবা মা কানা, দেখতে পায় না, বড় পিপাসা হলো, কলসির জল নিয়ে গিয়ে দিয়ে না একটু ভালো। এই বলে ছেলেটা গো প্রাণে মারা যায়। দশরথ ছেলেটিকে কোলে করে তুলে নিয়ে অন্ধমণি আছে যেখানেই সেখানে যাওয়ার জন্যে অগ্রসর হলেন। বনের পাতা পায়ের তলায় পড়ে মচ মচ করে শব্দ করে। অন্ধমণি কর্ণে শ্রবণ করে ভাবছে, আমার আসছে বোধহয় সেই দুলাল, আনতে গিয়েছে জল। আমার জীবনে জীবন, ওরে জীবন ধন, জীবন দিয়ে আমার রাখো রে জীবন। সন্তান জীবনের জীবন, আত্মা বিভক্তি হয়ে স্ত্রীর গর্ভে গিয়ে আত্মজরূপে ফিরে আসে। তাই বলছি জীবনের জীবন, ওরে জীবন ধন, জলের অপর নাম জীবন। জীবন আনতে গিয়েছিস আর আমার বাঁচে না জীবন। দশরথ বলে তোমার জীবন আমি নয়, তোমারও জীবনের জীবনে জীবন নাই। মেরে ফেলেছি আমি গো শব্দ ভেদি বানে, এই নাও তোমার জীবনে দিলাম, রেখে দাও যতনে। বলে অন্ধের যষ্টি, অন্ধের লাঠি, এই পুত্র আমার, আমি যেমন পুত্র শোকে মারা যাব, রাজা আমি অভিশাপ দিলাম তুমিও পুত্র শোকে মারা যাবে। মূলে মাগ নাই আর ফুলে সজ্জা, আমার ছেলেই নাই তা মরিবে কি? তা বললে মুনি বাক্য কখনো বিফলে যায় না। এই নিয়ে যাও বেল, করো যজ্ঞ, 4টে হবে ছেলে, ওই ছেলের শোকেই তোমার হবে মরণ। বলতে পারো রামচন্দ্র তোমার বাবা বামুন মেরে তোমাকে পেয়েছে, আর তোমরা 4 ভাই থাকতে তোমার বাবা হলো ভূত, তোমার বাবা বাসি মরা হলো, বাসি মরা হলো। 4টে ছেলে থাকতে দশরথ বাসি মরা হলো। তাহলে ছেলে যদি কেউ পেতে চায় বামুন মারো, বামুন মারলে ছেলে পাওয়া যাবে। এই রামকে নাকি বলে ভগবান। এই ভগবানের স্বরূপটা কি? রামকে বলে রামচন্দ্র, কিন্তু চন্দ্র বংশে তো রামের জন্ম নয়, রামের জন্ম হলো সূর্য বংশে। তাহলে সূর্য বংশে যদি তোমার জন্ম হয় তাহলে তোমার নামে কেন চন্দ্র বলো লেগে গেল, চন্দ্র বলো লেগে গেল, কেন রামচন্দ্র
চন্দ্র নামে তোমার হইও চন্দ্র বলে লেগে গেল। বাস আর বলবেন, অনেক বলা হয়ে গেছে, আর বেশি যাবে না বলা, হয়ে গেল দেরি। 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 আমার অনেক কথা বলা হলো, পাল্লা দেব ছাড়ি। বলা কথা বলা হলো, পাল্লা দিলাম ছাড়ি। এবার প্রথম পাল্লা দিলাম ছাড়ি। প্রথম পাল্লা দিলাম ছাড়ি। ওহে রামচন্দ্র নাও পাল্লা ধরি। প্রথম পাল্লা দিলাম রামচন্দ্র নাও পাল্লা ধরি। প্রথম পাল্লা দিলাম ছাড়ি। আমাকে গান শোনাইলো মোর পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। আমার দুয়ার আলগা না তোমার দুয়ার আলগা, এবার প্রমাণ হবে। তুমি কার কথা শুনে এসেছো লঙ্কায়, কে তোমাকে পাঠাইলো? তুমি অলঙ্ঘ সাগর লঙ্ঘন করলে কি করে, বাঁধ তুমি বাঁধলে কি করে সাগরের বুকে? কার কথা শুনে এসে তুমি এক দেশ থেকে এক দেশে, কে তোমাকে পাঠালো? বললো তোরা দেখবো কার দরজা আটা আছে আর কার দরজা খোলা আছে। মনে রাখবেন, ভুলে যাবেন না। আমি যাবার বেলায় বলি, আমার গানের মাঝে রেখে যাব আমার প্রেম পেতে ভালোবাসা। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসা। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসা। আমার গানের মাঝে জানি না আমার হবে কি নয়া, জানি না আমার হবে কে রায়া। জানি না আমার হবে কি নয়া, এ গান গাহিতে আশায় আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে একটা বিশেষ ঘোষণা। প্রভাত চ্যাটার্জি চন্ডীপুর বাড়ি, প্রভাত চক্রবর্তী আছে? প্রভাত চক্রবর্তী আছে এখানে? এই প্রভাত চক্রবর্তী চন্ডীপুরের এ মানুষের জীবন ফিরিয়ে আনে, আমাদের দেশের বাইরে প্রাশ্চাত্যে নিয়ে যায়, দুরারোগ্য ব্যাধি আরোগ্য করে আনে সামান্য পয়সায়। আমাকে বলেছিল কথাটা বলার জন্যে, আমি শুনিয়ে রাখি, আমাদের ইউটিউব ভাইরা যেন কেটে না দেয় কথাটা। যদি কেউ যেতে চায় বাইরে রাজ্যে চিকিৎসা করাইতে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি প্রভাত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, আপনাদের সুব্যবস্থা করার জন্য সে রেডি হয়ে আছে। তার থাকার কথা, শালা কোন দিকে পালিয়ে গিয়েছে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। ওগো নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার
সব কিছু ফেলে নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে রব না কই আমি আর এই ধরা তলে আর না কই আমি আর এই ধরা তলে হবে না যাওয়া আর আশায় আমার গানের মাঝেতে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার গানের মাঝেতে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার গানের মাঝেতে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার গানের মাঝেতে পরিচয় হলো মোর এ গান গেয়ে স্থান পেলাম সতার কমল হৃদয়ে পরিচয় হলো এ গান গেয়ে স্থান পেলাম সুতার কমল হৃদয়ে পরিচয় হলো আমার এ গান গেয়ে স্থান পেলাম সতার কমল হৃদয়ে পরিচয় হলো এ গান গেয়ে স্থান পেলাম সুতার কমল হৃদয়ে শীতে পটে আমি আজ রব গো জড়ায়ে আর স্মৃতিপথে আমি আজ রব গো জড়ায়ে ওই শীতে পটে আমি আজ রব গো জড়ায়ে বন্ধ হলেও ভাষায় আমার কানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার কানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার কানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার কানের মাঝে দেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার কানের মাঝে ধরা থেকে একদিন মুছে যাবে না চিরবিদায় লয়ে যাব নিজ ধরা থেকে একদিন মুছে যাবে না চিরবিদায় লয়ে যাব নিজ ধাম ধরা থেকে একদিন মুছে যাবে না চিরবিদায় লয়ে যাব নিজ ধরা থেকে একদিন মুছে যাবে না চিরবিদায় লয়ে নিজ ধাম শেষের দিনে যেন ওহে ঘন দিনে যেন হে আর শেষের দিনে যেন ওহে ঘন তোমার চরণী ভর আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায় আমার গানের মাঝে রেখে যাব আমি